আল্লাহ। জান্নাতে যাওয়ার, জান্নাতে প্রবেশ করার শর্ত হলো তিনটা। এক নম্বর ঈমান, বলেন এক নম্বর ঈমান, দুই নম্বর নেক আমল, তিন নম্বর হলো আল্লাহর রহমত। ব্যাখ্যা পরে আসতেছে। ঈমানের আলোচনা তো চলে গেল, যারা আসছেন প্রথমে ঈমানের আলোচনা পাইছেন, যারা আসেন নাই তাদের নসিব খারাপ। আমলের কথা আসেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা কাহফের সর্বশেষ আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, মুলাকাত করতে চায়, মিলিত হতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল এবং ভালো আমল সেও যেন করে। সুবহানাল্লাহ। শর্ত কি দিছো ভাই? নেক আমল। নেক আমল ছাড়া আল্লাহ বলছে জান্নাতে তো যাবে, বলে ঈমান এনেছো, ঈমানের পরে তোমার নেক আমলের প্রয়োজন। যদি ঈমানের পরে নেক আমল না করেন তাহলে কি অবস্থা হবে? ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম আল জাহান্নামু সাবআতু তাবাকাত, জাহান্নামের 7টা স্তর আছে। আল জান্নাতু সামানিয়াতু তাবাকাত, আর জান্নাতের 8টা স্তর রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। এই 8টা জান্নাত, প্রথম জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদ, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুল সালাম, দারুল খুলদ। এই মোট 8টা জান্নাত। কয়টা? এই 8টা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যার যার আমল অনুযায়ী, এই 8টা জান্নাতের মধ্যে যার যার আমল অনুযায়ী আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের ওই মাকামে, ওই স্থানে আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? 8টা। তো জান্নাতুল ফিরদাউস যেটা সর্বোত্তম জান্নাত, এটার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ। কেন? বলে এই যে 8টা জান্নাত আছে, এই 8টা জান্নাতের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সকল জান্নাতের মধ্যে মধ্যবর্তী স্থানে মিডল পয়েন্টে রয়েছে এই জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো জান্নাতের যত স্তর আছে সমস্ত স্তরের চাইতে সবচাইতে উঁচু স্তর হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউসের উপরে রয়েছে মহান রব্বুল আলামিনের আরশে আজিম। সুবহানাল্লাহ। এবং এই জান্নাতুল ফিরদাউসের যেই মিডল পয়েন্ট, আমাদের ছাদের উপরে একটা বড় টাঙ্কি থাকে না, ওই টাঙ্কি থেকে পুরো 10তলা 20তলা বিল্ডিং এর পানি সেখানে সাপ্লাই হয়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আল্লাহ বলছে জান্নাতুল ফিরদাউস যেটা হবে, ওই জান্নাতুল ফিরদাউসের যে মিডল পয়েন্টে, ওই জান্নাতুল ফিরদাউসের থেকে বলে প্রত্যেকটা জান্নাতে নহর, শাখা প্রশাখা ওই জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ তাআলা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। কি জান্নাতুল ফিরদাউস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের 8টা স্তর আছে, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদ, জান্নাতুন নাঈম, দারুল করার, দারুল সালাম, দারুল মাকাম, দারুল খুল। বলে প্রত্যেকটা জান্নাত আমার বান্দাদের জন্য আমি নিবেদিত করে রেখেছি। কেন এটা বুঝাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখেছি, তোমার জন্য জান্নাতুল ফিরদাউস আমি রেখেছি, তুমি জান্নাতুল ফিরদাউস পাবে। কিন্তু তোমার যে নেক আমল, তোমার যে আমলের অবস্থা, বলে কিছু করো কিছু ছাড়ো, কিছু ধরো কিছু ছাড়ো, কিছু মানো কিছু মানো না, নিজের মনে যেটা ভালো লাগে সেটাই কি গ্রহণ করো, নিজের মতের বিরুদ্ধে যেটা হয় সেটাকে তুমি প্রত্যাখ্যান করো। এই যে সংযোজন বিয়োজন যে তুমি করেছ, এই আমলকে যে তুমি ছেড়ে দিয়েছ, বলে জান্নাতের যে মাকাম তোমাকে আমি দিব, ওই জান্নাতের ওই মাকামে তুমি পৌঁছতে পারতেছ না। তখন জান্নাতুল ফিরদাউসের নিচে তলা জান্নাতুল মাওয়া, বলে জান্নাতুল মাওয়াতে তোমাকে প্রবেশ করানো হবে।
বলে জান্নাতুল মাওয়াতের যে আমল, সেই আমল তোমার কাছে নাই। লম্বচের অনেক আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বোঝাইতেছি প্রত্যেকটা জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দিতে চান, কিন্তু আল্লাহ তাআলা দেখে যে বান্দাকে আমি যে জান্নাতের উঁচু মাকামে, জান্নাতে যে 8টা স্তর রয়েছে, এই 8 নম্বর 7 নম্বর 6 নম্বর স্তরে আমি তাকে দিতে চাই, কিন্তু তার যে আমল, এই আমল এখন নাই। আল্লাহ তাআলা তখন বলতেছে, বান্দা তখন তোমাকে আমি কঠিন রোগে আক্রান্ত করব, তোমাকে অসুস্থ করে দেব, তোমার পেরেশানি বাড়াইয়া দেব, দুঃখ দুর্দশা পেরেশানি হতাশা, বলে একের পরে এক এই অমানিসা তোমার লেগেই থাকবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যখন তোমার আমল দ্বারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছতে না পারবা, তোমার আমল দ্বারা জান্নাতুল মাওয়াতে পৌঁছতে না পারবা, জান্নাতুল নাঈমে তুমি পৌঁছাইতে না পারবা, তখন তোমাকে আমি বিভিন্ন রোগ ব্যাধি দুঃখ কষ্ট পেরেশানি দিয়া তখন তোমার গুনাহগুলোকে মাফ করাইয়া দুনিয়া থেকে পুতু পবিত্র করে তোমাকে পবিত্র বানাইয়া এরপরে জান্নাতের ওই মাকাম আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমরা অনেকে কঠিন রোগে আক্রান্ত হই, হয় না? কি বলি, আল্লাহ মনে আমারই দেখছে, আল্লাহ আর কেউ দেখে না, এই আমারই দেখলো, এই রোগে আমারই আক্রান্ত করলো, এই পেরেশানি আমারই, অভাব অনটন ছাড়ে না, ছুটে না, যায় না, পরিবারের হতাশা কোনোভাবেই কেটে উঠতে পারতেছি না। বন্ধু মনে রাখতে হবে, তোমার দ্বারা তোমার রব যে আমল চাইতেছে ওই আমল তোমার দ্বারা হইতেছে না। তোমার রব তোমার দ্বারা যে আমল চাইতেছে, রবের হুকুম তুমি বাস্তবায়ন তোমার দ্বারা হইতেছে না, রবের হুকুমের পরিবর্তে রবের নাফরমানি করতেছ, এই জন্য তোমার দুঃখ পেরেশানি কষ্ট দুর্দশা হতাশা একের পরে এক লেগেই থাকে, একের পর এক লেগেই আছে। তখন তুমি কি করো, তোমার রবের দিকে তুমি মোতাওয়াজ্জ হও। কি যখনই মানুষ পেরেশানি হয়, মামলা মোকদ্দমায় পড়ে যায়, তখনই দেখবেন আইসা মসজিদে কান্না শুরু করে। দোয়ার কি আবেগ! যারা ছাত্র ভাইরা পরীক্ষা দেয় সারা বছর তেমন কোনো খবর থাকে না, থাকে অল্প, যখনই ফাইনাল পরীক্ষা চলে আসে, প্রথম সাময়িক পরীক্ষা চলে আসে, পরীক্ষার আগে নিয়মিত নামাজে আসে, সুন্নত পড়ে, নফল পড়ে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটা করে। কেন? তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। যখনই পেরেশানি হয়, যখনই তার এরকমভাবে কোনো অবস্থার সম্মুখীন হয়, তখনই সে রবকে চিনে, তখনই সে আমল বাড়ায় দেয়, ঠিক কিনা? কি ভাই? সুস্থ সবল সুটাম দেখে যখন থাকে, তখন সে আর আমলের প্রতি এত আগ্রহ জাগে না। এখন তো টাকা পয়সা সব কিছু আছে, ক্ষমতা আছে, সব এখন আমরাই দলে, আমাকে এখন আল্লাহ লাগে না, খোদা লাগে না, মসজিদ লাগে না, কোনো কিছু লাগে না। হ্যাঁ, যখনই অবস্থা খারাপ তখনই মসজিদে আসে। যাই হোক, তো বলতেছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমরা যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, মোলাকাত করতে চাও, তাহলে তোমরা কি করো, তোমাদের আমলকে বাড়াইয়া দাও, তোমরা নেক আমলে একে অপরের সাথে কি করো, প্রতিযোগিতা করো। দ্বিতীয় নাম্বার হলো, তোমরা যে আমলগুলো করবে এই আমলগুলোকে নিয়মিতভাবে করা, আমলগুলোকে নিয়মিতভাবে করা। আজকে মনে চাইলো 20 রাকাত তাহাজ্জুদ পড়লাম, আবার 1 মাস কোনো খবর নাই। আজকে মন চাইলে জুমার নামাজ পড়লাম, আবার আগামী জুমার নামাজ পড়লাম। হ্যাঁ, আজকে তাহাজ্জুদ, আওবিন, এশরা, কোরআনে কারিমের তেলাওয়াত সব কিছু আমরা নিয়মতান্ত্রিক ভাবে করি না। আজকে ভালো লাগলো সূরা ওয়াকিয়া পড়লাম, আজকে মন চায় না সূরা ওয়াকিয়া পড়তেছি না। এই যে বিষয়গুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আকাল্লা। হাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অনেক পছন্দনীয় আমল হইল ওইটা যে আমলটা সর্বদা করা হয়, সদা সর্বদা করা হয়, ওয়া ইন আকাল্লা, যদিও সেটা অল্প হয়। সুবহানাল্লাহ, কি বললাম ভাই? একটা আমল যদিও ছোট হয়, কিন্তু এটাকে কি করা, দায়মান রাখা, সদা সর্বদা এটাকে আমল করা। উদাহরণ দিলে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যখন জান্নাত জাহান্নাম তাকে দেখানো হলো, নবীজি যখন জান্নাতে প্রবেশ করলেন, সেখানে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার খরমের আওয়াজ নবী সেখানে শুনেছেন। নবীজি এসে বলতেছে, বেলাল
তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে পেয়েছি? ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল তেমন কোনো আমল করি না, দায়েমান ছোট্ট একটা আমল। আমি বেলাল যখনই অজু করি, বলে অজু করার পরেই সাথে সাথে 2 রাকাত আমি নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ। বেলাল, এটা তুমি কয়দিন করো? বলে ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি অজু করি তখনই আমি সাথে সাথে এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। সুবহানাল্লাহ। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন আকাল্লা। আল্লাহ তাআলার কাছে নবী বলতেছেন, হে বেলাল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, অধিক পছন্দনীয় আমল ওইটা যে আমল সর্বদা করা হয়, যদিও সেটা অল্প হয়। সুবহানাল্লাহ। একটা আমল করা যাবে ইনশাআল্লাহ? মনে হয় করা যায়, আমাদের কেউ করে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমল বাড়াইয়া দেন, তাহলে শেষ বয়সে আইসা, হ্যাঁ শেষ বয়সে না, যে কোনো মুহূর্তে আল্লাহ, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ফালাইয়া দিব। আল্লাহর দরকার আমল। ওই মাকামে আল্লাহ আপনাকে পৌঁছাই দেবে। আল্লাহ চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক। নবীজি কি বলছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি চান আপনার অর্ধেক উম্মতকে জাহান্নামে দেই আর অর্ধেক উম্মতকে জান্নাতে দিয়ে দেয়, এটা চান না? চান আপনি সুপারিশ কইরা কইরা জান্নাতে পৌঁছাইয়া দিবেন। নবীজি বলছে, রব্বুল আলামিন আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সেটা আমি কেমনে থাকবো? আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দেওয়ার দরকার নাই, অর্ধেক জান্নাতে দিবেন অর্ধেক জাহান্নামে দিবেন, আমাকে এই অধিকার নাই। আমাকে সুপারিশ করার, আমাকে সুপারিশ করে অনুমতি দেন, আমার উম্মতকে সুপারিশ কইরা কইরা আমি বিশ্বনবীর জান্নাতে পৌঁছাইয়া দেব। একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত ইমানদার, ইমান এনেছে, সরিষার দানা পরিমাণ ইমান আছে, বলে এমন ইমানদার একজন, হ্যাঁ বলে জাহান্নামে থাকা অবস্থায় নবীজি সন্তুষ্ট হবেন না। নবীজি সন্তুষ্ট হবে না। আল্লাহ, তাহলে কি বলতেছিলাম? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটা করেছেন, আমলটা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন 12,000 তাসবিহ তাহলিল করতেন। সুবহানাল্লাহ। কতবার? 12,000। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, বলে বিভিন্ন তাসবিহ তাহলিল জিকির আজকার, এটা 12,000 প্রতিদিন করতেন। আদওয়া মুহা ওয়া ইন আকাল্লা, যদিও অল্প কিন্তু দায়মান রাখতেন। আমরা যারা আউবিন পড়ি, যেদিন ভালো লাগে পড়ি, যেদিন ভালো লাগে পড়ি না। চারটার নামাজ যেদিন ভালো লাগে পড়ি, যেদিন মনে চায় পড়ি না। কোরআনে কারিমের তেলাওয়াত বলে প্রতিদিন একটা নিয়মতান্ত্রিক থাকা, যে আমি 2 পারা 3 পারা 5 পারা 1 পারা, কমসে কম যারা কোরআন শরীফ পড়তে না পারি, মুখস্থ যে সূরাগুলো আছে ওই সূরাগুলো যেন আমি একবার যদি তেলাওয়াত করি, পাঠ করি, তবুও তো আমি কোরআনে কারিমের তেলাওয়াতের ইহতিমাম আমার আদায় হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত জেগে ইবাদত করতেন, এত পরিমাণ ইবাদত করতেন। একদিন হঠাৎ তিনি ঘুমিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইবনে ওমর, আমি চাই তুমি আরো বেশি রাত্র জাগরণ করো, তুমি আরো বেশি বেশি রাত জেগে ইবাদত করো। সুবহানাল্লাহ। দেখছেন, ইবাদতের মাকাম, ইবাদতের স্তরে এমন পর্যায়ে পৌঁছে গেছে, চলে গেছে যে ইবাদত করতে করতে এমন হয়ে গেছে, আল্লাহ রাসূলের স্বপ্নে যোগে তার সাক্ষাৎ হয়েছে। নবীজি বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি চাই তোমার রাত জাগা আরো বাড়াইয়া দাও, তুমি আরো বেশি বেশি তোমার রবকে পাওয়ার জন্য তুমি ইবাদত করো। এরপরে নিয়তকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমি যে কুরবানি করতেছি, আমি যে হজ করতেছি, আমি যে যাকাত দিতেছি, বলে আমার প্রত্যেকটা কাজ যেন মাওলাই কারীমকে রাজি আর খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। তো মাঝে মাঝে বলি, হজ করতে গেছে তো মানুষ তাকে হাজী সাহেব না বলে মন খারাপ হয়ে যায়। তুমি যে নামাজ পড়ো, নামাজে না বলে কেউ তুমি রাজি হও না, হ্যাঁ, তোমার মন খারাপ হয় না। হজে গেছে, বলতেছে, বৌমা আমার সবেমাত্র ছেলেকে বিবাহ করাইছে, নতুন পুত্রবধূ ঘরে আসছে, এখন বিয়ে সাহেবার সামনে বলতেছে, বৌমা এদিকে আসো,
আমার 4 নম্বর হজের জায়নামাজটা নিয়ে আসো। কি বললো? আমার 4 নম্বর হজের জায়নামাজটা নিয়ে আসো। তার মানে কি বুঝলেন বিআই সাহেব? হ্যাঁ, আমরা জানতেন মানুষ মনে করেন না। এই জীবনে 4টা হজ করছি। কয়টা? 4টা হজ করছি। বৌমা আমার 4 নম্বর হজের জায়নামাজটা নিয়ে আসো। কি ভিতরে আসেনি? চলে গেছে না রিয়া অহংকার? চলে আসছে। আল্লাহু আকবার। হ্যাঁ, বলে এই জন্য বলে আমলকে বাড়াইয়া দিতে হবে। যে হাদিস আমি পড়েছিলাম, বড় চমৎকার কথা, দিলের কান দিয়ে কথাটা শুনেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, আল্লাহ লক্ষ্য করবেন না, আল্লাহ দৃষ্টিপাত করবেন না, আল্লাহ দেখবেন না, আল্লাহ অবলোকন করবেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের আকার আকৃতি, সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুদর্শন, বলে আল্লাহ তোমার চেহারার দিকে দেখবেন না। তুমি উঁচা লম্বা, হ্যাঁ, এগুলো আল্লাহ দেখবেন না। ইল্লা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদ, ধন সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বলে ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, বলে আল্লাহ এগুলো কোনো কিছুই আল্লাহ দেখবেন না। শব্দ শব্দের অর্থ ওয়ালাকিন ইনজুর, কিন্তু, ওয়ালাকিন কিন্তু, উনজুর আল্লাহ লক্ষ্য করবেন, ইলা কুলুবিকুম, তোমাদের এই অন্তরের দিকে। কোথায়? এই অন্তরের দিকে দেখবেন, এই অন্তরের মধ্যে ঈমান আছে কিনা, এই অন্তরের মধ্যে ঈমান আছে কিনা। ওয়ালাকিন উনজুর ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের আমল আছে কিনা। সুবহানাল্লাহ। কটা জিনিস দেখবেন ভাই? কটা জিনিস দেখবেন? আলোচনা মনে হয় বুঝেন না, তাই না? বুঝতেছেন? আল্লাহ হাসরের ময়দানে কোনো মানুষের আকার আকৃতি দেখবেন না, কোনো মানুষের ধন সম্পদ দেখবেন না। কি দেখবেন? 2টা জিনিস দেখবেন। একটা দেখবেন দিল, কলব। কলব, এই কলবের ভিতরে রব্বে কারিমকে স্থান দিয়েছ। রবের স্থান ছিল, ঈমান ছিল না, কুফরি আকীদা বিশ্বাস ছিল না, ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত আকীদা বিশ্বাস, এগুলো তোমার দিলের ভিতরে ছিল। আর তোমার আমল কি ছিল? তোমার আমল কি? আমল নিয়ে আসছো, বলে এই আমল ছাড়া তোমার কোনো কিছু আজকে রবের দরবারে কবুল হবে না। ঈমান দেখবে আর আমল দেখবে, এছাড়া গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, ব্যাংকের চেক দেখাবেন, এই দেখাবেন সেই দেখাবেন, কোনো কিছু চলবে না। দুনিয়াতে তো টেবিলের উপরে আর নিচে চলে, তাই না? আল্লাহর কাছে কোনো সামনে টেবিলও থাকবো না, যে টেবিলের উপরটা দিবেন নিচে দিবেন, আল্লাহর কাছে কোনো টেবিলও নাই। কেমনে দিবেন? কোনো সুযোগ নাই। এই জন্য সর্বশেষ কথা এটাই, আজকের মূল বিষয় থেকে আমরা এটাই পাইলাম, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান, দ্বিতীয় শর্ত হলো আমল। আমল যদি ভালো হয় তাহলে জান্নাতের মাকাম পেয়ে যাবেন। তিল পরিমাণ ঈমান নিয়ে গেলে আল্লাহ সর্বশেষ জান্নাতে দিয়ে দেবে। সর্বশেষ জান্নাতে আল্লাহ কি দিব আলোচনা আজকে আর যেতে পারলাম না। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউস সর্ব উপরে তাদের জন্য, খালিদিনা ফিহা, সেখানে তারা অবস্থান করবে। যদি আল্লাহ বাঁচায়, সামনে জান্নাতের মাকাম কি, জান্নাতের কি নাজ নিয়ামত, জান্নাতে কি কি থাকবে, সে বিষয়ে পরবর্তীতে আলোচনা। আল্লাহ